মনিকা এবং তার স্বামী শহরের একটি নামকরা রেস্টুরেন্ট চালায়। তাদের রেস্টুরেন্টের বিশেষত্ব হলো সেই রেস্টুরেন্টের সমস্ত খাবার মনিকার নিজের বানানো। তাই মনিকার রান্নাঘরের নাম দিনের পর দিন আরো বিখ্যাত হতেই থাকে। সত্যি তুমি এত ভালো ডাল বানাও, রেস্টুরেন্টের সব ডালগুলো বিক্রি না করে বাড়ি নিয়ে চলে যাই। তোমার হাতের তৈরি এই ডাল আর আমাদের গ্রামের বড় বৌদির হাতের তৈরি ডাল, এই দুটো ডালের কোনো তুলনা হবে না। প্রশংসা করতে করতে আবার সেই গ্রামের বাড়িতেই চলে গেল। এই লোকটাকে কিছুতেই ধরে বেঁধে শহরে রাখা যায় না। বৌদির কথা বললাম বলে আবার রাগ হয়ে গেল বুঝি? দেখো, যাই যাই ঝগড়া করার জন্য নিজের মনের মধ্যে কিন্তু এইভাবে রাগ পুষে রেখো না। আজকে তোমাকে সিদ্ধান্ত নিতেই হবে, কে বেশি ভালো ডাল বানায়, আমি নাকি তোমার গ্রামের বৌদি। বৌদির হাতের বানানো ওই ডাল খাইনি প্রায় 2-3 বছর হয়ে গেল, তাও ওই ডালের স্বাদ যেন জিভে লেগে আছে। স্পেশাল ডাল আমি তো ঘুমিয়ে ঘুমিয়েও খাবার স্বপ্ন দেখি, তাই কোনটা ভালো তো এইভাবে বিচার করা খুব মুশকিল।